আমি 71 সালের কোনো রাজাকার দেখিনি, কিন্তু 2024 সালের এই যুগে এসে এই নব্য যুগের নব্য রাজাকারগুলোকে দেখতে পেলাম। মাত্র কিছু টাকার জন্য, কত 3 থেকে 4 লাখ কিংবা 5 লাখ, এই কয়টা টাকার জন্য আপনার নিজের বিবেক, মনুষ্যত্ববোধ, আদর্শিক যে মূল্যবোধ, এগুলো মানে টাকার কাছে বিক্রি করে দিয়ে আপনি দেশের সাথে গাদ্দারি করছেন। তো এমন একজন স্বৈরশাসকের হয়ে গাদ্দারি করছেন, যে স্বৈরশাসক গত 15 বছর দেশটার মধ্যে নৈরাজ্য কায়েম করতে করতে এই দেশের মানুষের ফিট একদম দেওয়ালের মধ্যে ঠেকিয়ে রেখেছে। প্রায় 11,000 কোটি টাকা এই গত 15 বছরে এই দেশ থেকে পাচার করে এই আপনার কানাডা, আমেরিকার মতো জায়গায় বেগম ফারা নামক যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য তারা তৈরি করে রেখেছে ওই দেশের মাটিতে। তো এই টাকাগুলো কার? এই টাকাগুলো তো অন্য কারো না, এগুলো হচ্ছে আমার আর আপনার টাকা। আর সেই স্বৈরশাসকরা সেই টাকাগুলো মেরে দিয়েছে, আর তারা ওই স্বৈরশাসকের হয়ে পা চাটামি করতেছে। যেখানে আবু সাইদ মুগ্ধর মতো তাজা তাজা প্রাণ রক্ত দিয়ে তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে এই দেশের জন্য, আর তাদেরই সমবয়সী এই তৌহিদ আফ্রিদি, তারপর সোলেমান সুখন, তারপর হচ্ছে আরেকজন আছে তাহমিনা ইসলাম প্রীতি। এই তাহমিনা চৌধুরী প্রীতি তো সে সর্বপ্রথম এই সোশ্যাল মিডিয়াতে সে সরকারের পক্ষে পা চাটামি করা শুরু করেছিল। তো এই ফাঁদে আরো কয়েকজন যে ইনফ্লুয়েন্সারদেরকে ফাঁদে ফালানোর চেষ্টা করেছিল এই স্বৈরশাসকরা। আর যে ফাহিম, তারপর তাশরিফ খানের মতো বড় বড় যেই ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকেও এই কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা তাদের যে নিজের বিবেক এবং আদর্শিক যে মূল্যবোধ, এই মূল্যবোধ এই টাকার কাছে বিক্রি করতে দেয়নি। 71 সালে এই গোলাম আজম, নিজামী, এরপর মুজাহিদদের মতো রাজাকারদের যদি এই যুগে শাস্তি দিতে পারে, তাহলে এই নব্য যুগের এই রাজাকারগুলোদেরকে কেন শাস্তি দেওয়া হবে না? আমি সরকারের কাছে আমি এটা প্রশ্ন রেখে যেতে চাই। তাদের যদি শাস্তি হতে পারে, তাহলে এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। তারা এই দেশের নাগরিক হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তারা হয় জাতির কাছে ক্ষমা চাইবে, নয়তোবা এই দেশ ছেড়ে অন্য কোথাও উগান্ডা বা উরুগুয়ে কোথায় যেতে পারে, সেখানে যে তাদের বসত বাড়ি করুক। এই দেশে কোনোদিন ঠাঁই হবে না এই যুগের এই নব্য রাজাকারদের।